আপনার 1000 কোটি টাকা দামের ডিভাইস, ইকুইপমেন্ট অথবা সিস্টেম অকেজো অবস্থা করে থাকতে পারে মাত্র কয়েক টাকার কিছু ডিভাইসের কারণে। সেই ডিভাইসটার নাম হচ্ছে স্পেয়ার পার্টস। স্পেয়ার পার্টসকে আমরা যদি সহজ বাংলা বলি, সেটা হচ্ছে যে খুচরা যন্ত্রপাতি। খুচরা যন্ত্রপাতিকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, যে আমরা যারা সাইকেল চালাই, আমরা সবাই জানি সাইকেল চালানোর জন্য হাওয়া দিতে হয়, আর হাওয়াকে দূরে রাখার জন্য বল টিউব ইউজ করতে হয়। এখন যদি আমরা দামের হিসাব করি, যে সাইকেলের তুলনায় বল টিউবের দাম কিন্তু 0.1% না, কিন্তু যদি বল টিউব ফেল করে তাহলে কিন্তু ওই সাইকেল আর চালানোর উপযুক্ত থাকে না। এখন কথা হচ্ছে যে যদি সময় মতো আমরা এই বল টিউব মানে চেঞ্জ করতে না পারি, রিপ্লেস করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই হাজার হাজার টাকা দামের মূল্যের সাইকেলটাও তখন অনেকটা অকেজো অবস্থায় পড়ে থাকে আর কি। ঠিক এই জায়গাতে বল টিউবটা আমাদের স্পেয়ার পার্টস হিসেবে কাজ করতেছে, আর বাকি পুরো সিস্টেম তো আমাদের ইনস্টল করা আছেই। ঠিক একইভাবে ইলেকট্রিক্যাল সেক্টর অথবা মেকানিক্যাল সেক্টরে এই স্পেয়ার পার্টস এর গুরুত্ব অনেক। যদি মেকানিক্যাল সেক্টর অথবা ইলেকট্রিক্যাল সেক্টরে স্পেয়ার পার্টসকে যত সময় যদি পাওয়া না দেওয়া হয় বা রিপ্লেস করা না হয়, তাহলে ওই সিস্টেমটা, যেটা 1000 কোটি টাকা দামেরই হোক অথবা অল্প দামেরই হোক, জিনিসটা সম্পূর্ণভাবে অকেজো বা অব্যবহৃত অবস্থায় পড়ে যায়। বিশেষ করে মেকানিক্যাল সেক্টর, যেহেতু এটা অনেকটা বেশি রোটেটিং করে, এখানে ক্ষয় হয় অনেক বেশি। এখানে অনেক স্পেয়ার পার্টস ব্যবহার করতে হয়। মেকানিক্যাল পার্ট গুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের সমন্বয় হয়, এই জন্য ক্ষুদ্র পার্ট গুলোকে চেঞ্জ করতে হয়। আর ইলেকট্রিক্যাল সেক্টরে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতে হয়, এখানে অ্যাক্টিভ প্যাসিভ অনেকগুলো বিষয় থাকে, কারেন্টের অনেকগুলো বিষয় থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে অনেক পার্ট ড্যামেজ হয় বা ফেল হয়। তখন এই ছোট ছোট পার্ট গুলোকে আমাদের রিপ্লেস বা চেঞ্জ করতে হয়। এই যদি সময় মতো আমরা এগুলো চেঞ্জ করতে না পারি, সেই আমাদের সিস্টেম বা ডিভাইসটা সম্পূর্ণ অকেজো হয়ে যায়। হোক না সেটা আমাদের স্পেয়ার পার্টসটা কয়েক টাকা দামের হোক বা 1000 কোটি টাকা দামের হোক। আমরা যদি মেকানিক্যাল সেক্টরে বলি, যে অনেক ক্ষেত্রে ছোটখাটো কিছু নাট, যেগুলোর দাম খুব বেশি না, এগুলোর জন্য আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায় বা চালানো অনুপযোগী হয়ে যায়। আর ইলেকট্রিক্যাল সেক্টর যদি বলি, আমরা যারা সার্কিট বিষয়ে জানি আর কি, যে সার্কিট প্রোটেকশনের জন্য ফিউজ ব্যবহার করতে হয়। ফিউজের দাম খুব বেশি না, কয়েক টাকা, কিন্তু যদি ফিউজটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা এটা যথাযথ মানের ফিউজ যথাযথ সময় ব্যবহার করতে না পারি বা খুঁজে না পাই, তাহলে সেই সার্কিটটাও আসলে অকেজো হয়ে যায়। আর অবশ্যই একটা সার্কিট এটা নিজেই শুধু থাকে না, এটা একটা সিস্টেমের সাথে সংযুক্ত থাকে, তার মানে টোটাল সিস্টেমটাই আমাদের একদম স্টপ হয়ে যায়, থাকে কি নন প্রোডাকশন অবস্থা চলে যায়। এছাড়াও টোটাল যে 4টা আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে যে স্পেয়ার পার্ট। একটা হচ্ছে যে আমাদের ল্যাটেন্সি কমিয়ে আসে স্পেয়ার পার্টস। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে স্পেয়ার পার্টস, কারণ সময়ের সাথে সাথে যেখানে ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল পার্টস হোক, এগুলোর ইফিসিয়েন্সি কমে। আমরা যদি এই স্পেয়ার পার্টস গুলোকে চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের প্রোডাকশন ইফিসিয়েন্সি সময়ের সাথে সাথে অবশ্যই বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে আমাদের সিস্টেম বা ডিভাইস বা মেশিনের লাইফ টাইম বৃদ্ধি পায় স্পেয়ার পার্টস ইউজ করলে। আর না হয় পুরো সিস্টেমটায় বা পুরো মেশিনটায় অকেজো হয়ে যায় আর কি, মানে খুব শর্ট টাইমের মধ্যে। আর চতুর্থ যদি বলি, যে স্পেয়ার পার্টস গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা কাজ করে আর কি, যে সেফটি। যে কোনো ডিভাইস ব্যবহারের সাথে সাথে ক্ষয় হয়, ক্ষয় হলে এটাকে যদি রিপ্লেস করা না হয়, সময়ের সাথে সাথে যদি এটাকে রিস্টোর করা না হয় স্পেয়ার পার্ট দিয়ে, তাহলে এটা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, হোক সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা আলাদা কোনো সেক্টরে আর কি। এর জন্য আমাদের আসলে সময়ের সাথে সাথে তদারকি করা দরকার, আমাদের চেক আপ করা দরকার, একটা চেক লিস্ট রাখা দরকার স্পেয়ার পার্টস গুলো নিয়ে। খুব রিসেন্টলি এই স্পেয়ার পার্টস নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে, যে আমার লক্ষ টাকা দামের একটা ডিভাইস আছে, লেজার মেশিন বলা যায়। তো সেটার ছোট্ট একটা সার্কিট, খুব বেশি দাম না, 500 সামথিং হবে, কিন্তু এই সার্কিটটা আমি খুঁজে পাচ্ছি না আর কি, বাংলাদেশ অনলাইনে হোক বা অফলাইনে, হয়তো চায়না থেকে ইম্পোর্ট করালে পাওয়া সম্ভব আর কি। কিন্তু এই
অল্প দামে বা বেশি না দামটা, এই দামে যন্ত্রের জন্য বা স্পেয়ার পার্টসটার জন্য আমার লক্ষ টাকা দামের যে মেশিনটা আছে, মেশিনটা সম্পূর্ণ অকেজো আছে। আর মেশিনটা অকেজো মানে এসে যে টোটাল প্রোডাকশন অকেজো বা প্রোডাকশন জিরো লেভেলে আছে। এমন ভাবে প্রত্যেকটা সেক্টরে যে স্পেয়ার পার্টস যদি না থাকে সম্ভবত ব্যবহার না করা যায়, আমাদের টোটাল প্রোডাকশন এবং হচ্ছে যে বলা যায় ইফিসিয়েন্সি কমে আসে বা অনেক ক্ষেত্রে জিরো পর্যায়ে চলে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।